إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال صلى الله عليه وسلم يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم لن تضلوا أبدا كتاب الله وسنة نبيه رواه الحاكم في المستدرك বিইসনাদিন সাহিহিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম ফুলবাড়িয়া ময়মনসিংহের চক রাধাকান্ডের ঐতিহ্যবাহী আঞ্চলিক ইজতেমায় জুমার দিনে আল্লাহ খুতবা দেওয়ার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর আগে কি খুতবা দিয়েছিলাম এখানে? না। অনেক চেষ্টার পরে আপনারা আল্লাহর রহমতে এই খুতবার ব্যবস্থা করতে পেরেছেন। এর আগে কয়েকবার খুতবার ব্যবস্থা করেও ব্যর্থ হয়েছেন, আসতে পারেনি। সম্ভবত 3 বার এমনটা হয়েছে। গতবার আমার ছোট ভাই ডক্টর মোকাররম বিন মোহসিন খুতবা দিয়েছিলেন। একই দিনে আমাদের 2টা ইজতেমা পড়ে গেছিল, একটা রঘুরামপুরে আর একটা এখানে। এটা আল্লাহর বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আজকেরটা আল্লাহ কবুল করেছেন। আজকে আমি খুতবাতে ঢোকার আগেই দেখছি যে মসজিদ সহ মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন এই ইজতেমাকে কবুল করে নেন। আল্লাহ যেন এই কোরআন সুন্নাহর তাওহীদ এবং মানহাজের এই ইজতেমাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আমিন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আশা করি এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি অত্যন্ত আনন্দের বিষয়, আপনারা পার্শ্বেই বিশাল প্যান্ডেল করে মহিলাদের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এইটা একটা বিপ্লবের মতো, এটা একটা বড় সফলতা যে পাশাপাশি দুইটা প্যান্ডেলই করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই চক্রাধাকানায়ের এই ইজতেমাকে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ রেখে দেন সবার জন্য, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যের যে মানদণ্ড, ঐক্যের যে গুরুত্ব এবং মর্যাদা, সেটা আমাদের প্রত্যেকটি মুসলমানকে বোঝা উচিত। ঐক্যের যে মর্যাদা এবং ঐক্যবদ্ধ না থাকলে কি ভয়াবহ পরিণাম, এটা প্রত্যেককেই বুঝতে হবে। সূরা আল ইমরানের 101 আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে কোরআন এবং সুন্নাহকে, মাইয়াতিসিম বিল্লাহ মানে যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে ঐক্যবদ্ধভাবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। এটা বিশাল একটা সেফটি। আপনি যখনই ঐক্যবদ্ধ থাকলেন, তখন আপনার জন্য একটা সুখবর হয়ে গেল যে আমি সিরাতে মুস্তাকিমে আছি, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন। এর অর্থটা কি? মুসলিমুন মানে কি? মুহতাদুন। আল্লাহর হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তা আল্লাহর হেদায়েত কখন পাবেন আপনি? যখন আপনি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন এবং চলবেন ঐক্যবদ্ধভাবে, তখনই আপনি হেদায়েতটা পাবেন। তার আগ পর্যন্ত হেদায়েত পাবেন না। এটা একটু ডিস্টার্ব করে মনে হয়। তো আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, অর্থাৎ আল জামাআহ, তোমরা ঐক্যকে শক্তভাবে ধারণ করো, সবাই মিলে। আমরা অর্থ করি হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু মানেই কিন্তু ঐক্য, আল জামাআহ। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু জামাআতাকুম লা তাসিরু আহজাবা। তোমরা ঐক্যকে শক্তভাবে ধারণ করো, দলে দলে বিভক্ত হয়ো না। ইবনু মাসউদ এই আয়াতের অর্থ করছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ করলেন কি? ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে, জামাতকে শক্তভাবে ধারণ করো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু হাযিহি তাআহ ওয়াল জামাআহ, তোমরা আনুগত্যকে এবং জামাতকে শক্ত করে ধরো। ফাইন্নাল জামাআতা হাবলুল্লাহ আল্লাযী আমারা বিহি। আর জামাত বলতে
অর্থাৎ হাবলুল্লাহ বলতে আল জামাহ, ঐক্য, যে ব্যাপারে আল্লাহ নির্দেশ দান করেছেন। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন্নাল জামাআতা হাবলুল্লাহ, ঐক্যটাই, জামাতটাই হলো আল্লাহর রজ্জু। ফাতাসিমু বিহা, তোমরা জামাতকে শক্তভাবে আঁকড়ে ধরো। ফাইন্নাহাল উরওয়াতুল বুসকা লিমান দানা, যে ব্যক্তি জামাতের সাথে থাকবে, ঐক্যের সাথে থাকবে, ওই ব্যক্তি মূলত আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের শক্ত হাতলকে শক্ত করে ধরে থাকলো। আলহামদুলিল্লাহ, এত গুরুত্বপূর্ণ এটা। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, এর আগের অংশটুকু বড় আয়াত তো, আমি ছোট্ট করে বলি। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামতটা তোমরা স্মরণ করো। তোমরা যখন ছিলে বিভক্ত, আল্লাহর নিয়ামতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে, তার রহমতে তোমরা কি হয়েছে? ভাই ভাই হয়ে গেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, অথচ তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে উদ্ধার করেছেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যে যারা ঐক্যবদ্ধ আছে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, রহমত এবং দয়া আছে। আর যখনই আপনি পৃথক থাকবেন, আলাদা থাকবেন, তখন স্পষ্ট হবেন যে আমার প্রতি আল্লাহর রহমতও নাই, দয়াও নাই, হেদায়েতও নাই। আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহ লাজাআলা উম্মাতাক ওয়াহিদা, যদি আল্লাহ চাইতেন তোমাদের এক করে রাখতেন। ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, কিন্তু মানুষের স্বভাব হলো তারা ইখতিলাফ করতে করতে সব বিচ্ছিন্ন হয়ে গেল। ইল্লা মার রহিমা রব্বুক, তবে যে ব্যক্তির উপরে আল্লাহ রহম করেছেন, যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ওই ব্যক্তি কখনো বিভক্ত হবে না। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে যারা জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকবে, তাদের উপরে আল্লাহর রহমত এবং দয়া আছে। আর যারা থাকবে না, তাদের মধ্যে কি নাই? দয়া, রহমত, আল্লাহর নিয়ামত নাই। আল্লাহ বলছেন, ইল্লা মার রহিমা রব্বুক, আপনার রব যার উপর রহম করেছে তিনি কখনো বিচ্ছিন্ন হবেন না। আমরা কতটা স্বাদ গ্রহণ করব? আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখটা হবে উজ্জ্বল, জান্নাতীদের চেহারার মতো চেহারা হবে। আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো, কুৎসিত, জাহান্নামীদের চেহারার মতো। কে বলছেন? আল্লাহ বলছেন, জাহান্নামীদের মতো চেহারা হবে। তো মানুষ দুই প্রকার, এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো, কুৎসিত। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ খুব সম্মান দান করবেন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ কি দিবেন? অপমান করবেন। তারপর আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাদের মুখটা হবে কালো, কুৎসিত, আল্লাহ বলবেন তোমরা যেমন ঈমান আনার পরে কুফরি করেছো,
আল্লাহ যে এই আয়াতের সাথেই, এই আল ইমরানের আয়াতের সাথেই তোমরা ছিলে আগে ঐক্যবদ্ধ, হয়েছ কি বিভক্ত। এটা কুফুরি, এটা কুফুরি। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যেমন কুফরি করেছো এখন তার স্বাদ ভোগ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের অর্থ করছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের দিন যাদের মুখটা হবে উজ্জ্বল, যাদেরকে আল্লাহ সম্মান দান করবেন, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, যারা আহলুল হাদিস, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে এবং জামাতবদ্ধ থাকে। আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা। আর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অপমান করবেন, তাদের মুখটা কালো কুৎসিত হবে, যারা হবে বেদাতি এবং যারা হবে জামাত থেকে বিচ্ছিন্ন। আল্লাহ এদেরকে অপমান করবেন কিয়ামতের মাঠে। ভাষাটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। কেউ কেউ বলে আমি তো কোরআন হাদিস মেনে চললে জান্নাতে যাবই। ভাষাটা কি? কোরআন এবং সুন্নাহর উপরে থাকতে হবে, ওয়াল জামা, এবং জামাতবদ্ধ থাকতে হবে। আর যারা বেদাতি হবে, ওয়াল ফুরকা, যারা জামাত থেকে একাকী থাকবে, বিচ্ছিন্ন থাকবে, আল্লাহ তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন কিয়ামতের মাঠে। আহলে হাদিসদের সাথে বেদাতীদের লড়াই এখানেই। আহলুল হাদিসরা সবসময় কোরআন এবং সুন্নাহকে ফলো করে, সাহাবীদের মানহাজকে ফলো করে। আর বেদাতীরা সবসময় শয়তানের তৈরি আমলকে ফলো করে। তারা কখনো কোরআন এবং সুন্নাহকে ধার ধারে না। আজকে গোটা বাংলাদেশে তোলপাড় চড়ছে। 3 বারের প্রধানমন্ত্রী যে সম্মান আর ইজ্জত দিয়ে দেশের মানুষ তাকে বিদায় জানালো, লক্ষ লক্ষ মানুষ, কেউ বলছে 60-70 লক্ষ মানুষের জানাজায়। সেই জানাজায় তারেক রহমান এমন ইমামকে ভাড়া করেছেন, বাইতুল মুকাররমের ইমাম, সে জানাজা পড়তে গিয়ে কত ইগনোর করে। এখানে বহু মানুষ আছে না যারা কোরআন সুন্নাহ মেনে চলে, বলে দিল প্রথম তাকবীরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরে পড়বেন দুরূদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা কি কামড়ায়? সানা পড়ার কথা কোন হাদিসে আছে? এখানেই তো দ্বন্দ্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা পড়েছেন। সহিহ বুখারী 1335 নম্বর হাদিস, সাহাবীরাও যে পড়েছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজা পড়ার পর প্রশ্ন করলেন, আপনি জোরে পড়লেন কেন? তিনি বলছেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, মানুষ যেন জানতে পারে সূরা ফাতিহা পড়াটা রাসূলের সুন্নাহ, শরীয়ত, এই জন্য আমি জোরে পড়েছি। এই হাদিস চোখে পড়ে না? 395 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান, কেউ যদি কোন সালাত পড়ে, পৃথিবীতে যত সালাত শরীয়ত পড়তে বলেছে সব সালাতে যদি কেউ লা ইয়াকরা ফিহা উম্মুল কিতাব, সেখানে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাজ, ফাহুয়া খিদাজ, ফাহুয়া খিদাজ, সেই সালাত বাতিল, সেই সালাত বাতিল, সেই সালাত বাতিল। আর একটা বলছেন খিদাজ মানে যে সন্তান, যে উটের বাচ্চা পড়ে যায় যখন কেবলে রক্ত, বুঝেননি কথা? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায় তাকে সিক বলে। খিদাজ মানে হলে সেই জিনিস, 4 মাসের আগে যদি মায়ের পেট থেকে বাচ্চা পড়ে যায়, ওই বাচ্চা দিয়ে কিছু হয়? কি করবেন ওই বাচ্চা দিয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিদাজ গায়রুত তামাম,
হাদিসে আসছে, অসম্পূর্ণ। আর খেদা শব্দের অর্থ পৃথিবীর বিজ্ঞ উলামায়ে কেরাম করছেন, কেউ করছে বুতলান, বাতিল। মানুষকে জানানো দরকার সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। আহলুল হাদিসদের অবস্থান এটাই, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও তারা সুন্নাত মেনে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বেদাতের সাথে কোনো আপোষ নেই। কত হাদিস বর্ণিত হয়েছে। কেউ কেউ সাহাবীদের মত ব্যক্ত করছেন এটা দোয়া, কত সুন্দরভাবে বলছে। সালাত জানাজার সালাত না, এটা হলো দোয়া। ও দোয়াই যদি হয়, যুক্তি দিচ্ছে কি রুকু নাই সেজদা নাই, রুকু নাই সেজদা নাই, এটা নামাজ হলো কি করে? তাহলে ওযু করো কেন? এই জন্যই তো বলি জানাজা পড়ে বিদআতীরা, ওযু করে না কেন? এতদিনে বুঝলাম যারা নামাজি মনে করে না, একজন ওযু ছাড়াই জানাজা পড়ে। চেক করে দেখেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাজার সালাতকে সালাত বলছে, জানাজাকে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। এই মুনাফিকদের যারা মারা গেছে তুমি তাদের জানাজা পড়ো না। আল্লাহ কাকে বলছেন? লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না। ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের কাছে দাঁড়ায়ও না। তা আল্লাহ জানাজাকে সালাত বলছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, যখন সালাত আদায় করবে তখন মাইয়েতের জন্য দোয়া করো। কথা একবারে পরিষ্কার করে বলছেন। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে আল্লাহর নবী বলছেন এটা সালাত, আল্লাহ বলছেন কি সালাত। আমরাও জানাজা যখন পড়ি তখন কি করি? সালাত পড়ি না? মাইয়াতের কি পড়ি? সালাত পড়ি। আমি আপনাদের বলবো, সুন্নাহকে যদি মেনে চলেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সুন্নাহকে গুরুত্ব না দেন তাহলে অপমান করবেন আল্লাহ কিয়ামতের মাঠে। 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো চাচ্ছ? চাইলে আমি বাড়িয়ে দিব। কে বলছেন? আল্লাহ বলছেন। তখন জান্নাতীরা বলবেন, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মান দেননি, মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? তাহলে জান্নাতীরা ওই কথাটা স্মরণ করবে জান্নাতে যাওয়ার পরে, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে সম্মান দান করেছেন। আলাম তুবাইয়িজ বুজুহানা মানে আল্লাহ আরো যখন বাড়ায় দিতে চাচ্ছেন তখন জান্নাতীরা বলছেন, আপনি তো আমাদের কিয়ামতের মাঠে সম্মান দিয়েছেন। কিয়ামতের মাঠে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, আমাদের জান্নাত দিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আমরা কিছু চাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমরা অন্য কিছু চাই না, চাই শুধু একটা মাইকটা যেন ভালো থাকে। তো ওইটার দরকার নাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার বসো।
আল্লাহ তখন বুঝবেন যে জান্নাতীরা যা পেয়েছে তাতে তারা কি হয়েছে, খুশি হয়েছে, আর কিছু চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ এবং জান্নাতীদের মাঝে যে পর্দা থাকবে আল্লাহ তখন নিজেই তার পর্দাটাকে খুলে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদেরকে যত কিছু জান্নাতে দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় পাওয়া নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহকে দেখার মতো শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু নাই। আল্লাহ যখন পর্দা খুলে দিবেন তখন জান্নাতীরা দেখতেই থাকবেন আল্লাহ এত সুন্দর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহকে দেখতে চান না? বড় নিয়ামত, আল্লাহকে দেখা একটা বিশাল নিয়ামত একটা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। যে বিষয়টা বলছিলাম আবার সেই জায়গায় চলেন। যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকার পরেও যারা বিভক্ত হবে, প্রখ্যাত তাবেঈ হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুমুল মুনাফিকুন, তারা কি? মুনাফিক, তারা মুনাফিক। এটা কোনো ব্যক্তির জন্য কাম্য হতে পারে না। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটু পরেই বলবো যে আমরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে যে সর্বনাশটা হয়েছে এর কুফল আমরা বহন করছি। আলাইকুম বিল জামাহ, 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, তোমরা ঐক্যকে আঁকড়ে ধরো। ওয়াইয়াকুম ওয়াল ফুরকা, যারা বিভক্ত হয়েছে তাদের থেকে অনেক দূরে থাকো। ফাইন্না শাইতানা মাল ওয়াহিদ, যে একা থাকে শয়তান তার সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, আর শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে। দুইজন যদি থাকে এলাকায়, দুইজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন শয়তান তার কাছে না আসতে পারে। শয়তান আসবে না। মান আরাদা বুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে চাই জান্নাতের মাঝখানে থাকবে সে যেন ঐক্যকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে। আমরা জান্নাতের কিনারায় থাকতে চাই না, আমরা জান্নাতের মাঝখানে থাকতে চাই। যে ছাগল দলের কিনারায় থাকে ওকে নেকড়ে বাঘ আক্রমণ করতে সহজ হয়, তাই না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান আরাদা বুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে ঐক্যবদ্ধ থাকতে চায়, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, জান্নাতের মাঝখানে থাকতে চায়। বুহা মানে জান্নাতের সবচেয়ে তৃপ্তিদায়ক জায়গা, সবচেয়ে ভালো জায়গায় যে থাকতে চায় সেই জন্য জামাতকে আঁকড়ে ধরে থাকে। কেন বললেন তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 67 নম্বর হাদিস, 2167 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মতকে আল্লাহ কখনো ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করবেন না। চিন্তা করেন, যদি ঐক্যবদ্ধ হয় রাসূলের উম্মত, তাহলে কখনো বাতিলের উপরে, গুমরাহির উপরে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ হতে দিবেন না। আল্লাহু আকবার। তারপরে বলছেন ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম, এই জন্য তোমাদের উপরে আবশ্যক হলো আল হক,
যেটা সবচেয়ে বড় অংশ হকের উপরে প্রতিষ্ঠিত, তাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। ইয়াদুল্লাহি আলাল জামা, কারণ আল্লাহর হাত আছে জামাতের উপরেই। আলহামদুলিল্লাহ, কথা একবারে পরিষ্কার করে বলছেন। যদি এই হাদিস আজকে আমরা মানতাম, আমি বললাম ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কেউ বলছে 12 লক্ষ হয়েছে। সব কি হিন্দু ছিল সেখানে? একজনও কি হিন্দু ছিল? না, সবাই কি ছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণীর জানাজায় 50-60 লক্ষ মানুষ হয়েছে, একজনও কি হিন্দু ছিল? সব কি ছিল? জানাজার অনুভূতি যেমন আছে মানুষের মধ্যে, এই অনুভূতি যদি তাওহীদের প্রতি থাকতো, তাহলে এই দেশ কোনো নাস্তিক চালাতে পারতো না, কোনোদিনই না। এই দেশ চালাতো মুসলিমরা। এই দেশের প্রেসিডেন্ট হতো আলেমদের মধ্যে একজন কেউ, এদেশের প্রধানমন্ত্রী হতেন একজন আলেম। কিন্তু জানাজার প্রতি যে অনুভূতি আছে আমাদের মধ্যে, তাওহীদের প্রতি, দ্বীনের প্রতি সেই অনুভূতিটা নেই। আজকে 90%, 92% মুসলিমের দেশে গুটি কয়েক নাস্তিক দেশ চালাচ্ছে, তাই না? সংস্কার কমিশন গঠন করে দিলেন, যে সংস্কার করে গেছে 12ই ফেব্রুয়ারির পরে বুঝতে পারবেন, তার আগে না। 12ই ফেব্রুয়ারির পরে বুঝবেন জুলাই সনদের নামে যে সনদ তৈরি করে গেছে। এদেশের মানুষ 5ই আগস্টে জীবন দিয়েছে ইসলামপন্থীরা, আর ক্ষমতায় আসছে নাস্তিকরা। এদেশের ইসলামপন্থীরা, আলেমরা রক্ত দিয়েছে, কিন্তু পরিচালনা করছে আমাদের ইসলাম বিরোধীরা। নির্বাচন 5 বছরের, জুলাই সনদ 100 বছরের, যে সনদের মধ্যে আল্লাহর নাম একবারও উল্লেখ নাই, একবার উল্লেখ নাই। যারা এই সনদ তৈরি করেছে তাদের গোষ্ঠীর একজনও মরেনি, জুলাই চেতনায় একজনও মরেনি। উদাহরণ দিচ্ছে, আমরা সব হাদি হব, তারপরে কি? জুলাই চেতনা বেঁচে খাবো, তাই না? আমার মনে হয় স্লোগান এটা হলো রাইট। আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বিক্রি করে খাবো। দেন এটাই কার কাছে বিক্রি করলেন? আস্তাগফিরুল্লাহ। আমরা কথা পরিষ্কার বলি, পিছনে কি আছে আমরা দেখি না। আমরা এটাও বলছি, আপোষ না সংগ্রাম, আপোষ আর আপোষ, তাই না? কোনোদিন হতে পারে না। যদি আমরা শুধু মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই দেশে কিয়ামত পর্যন্ত কোনোদিনও কোনো নাস্তিক ক্ষমতা আসতে পারবে না, কোনোদিন আসতে পারে না, চ্যালেঞ্জ। কিন্তু আমরা কখনো এক থাকতে পারি না, এক থাকতে পারি না। আমরা কিভাবে এক থাকবেন? অথচ আদর্শ দেখিয়ে দিয়ে গেলেন আধুনিক যুগেও। হাফেজ আল আসাদ সিরিয়ার একজন স্বৈর শাসক, এরপরে তার বেটা বাশার আল আসাদ স্বৈর শাসক, 10,000 আলেমকে হত্যা করেছে, প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দুই শয়তান, দুই শিয়া রাফেজি শয়তান। কিন্তু মোহাম্মদ আল সারাজকে প্রেসিডেন্ট হয়েছে, এরা কখনো তাদের সাথে আপোষ করেনি। আপনারা কয়জন মরেছেন? কয়জন মরেছেন আপনারা? জুলাইয়ে মরেছেন মাত্র 1600 জন, তাই বলছে। হলো 2000 মরেছে মনে করেন। 2000 মরেই একটা রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র হবে? আপনাকে কে বলেছিল? ওই চিন্তাটা আপনি কিভাবে করলেন? শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। এই বুদ্ধি কোথায় ছিল তোমার আগে? আপনি বলেন 10,000 শুধু আলেম মেরেছে, তাও কি আপোষ করেছে? আপোষ করেনি। 53 বছর পরে সিরিয়া এখন স্বাধীন একটা দেশ হয়েছে, আলহামদুলিল্লাহ।
ঠিক একদিন ফিলিস্তিনও স্বাধীন হবে, কিন্তু ইহুদি গোষ্ঠীর সাথে ফিলিস্তিনের জনগণ আপোষ করবে না। ইনশাআল্লাহ করবে না আপোষ। আমরা আপোষকামী। আমি বলবো, আজকে ফতোয়া দিচ্ছে, একদল ফতোয়া দিচ্ছে মওদুদি কাফের, জামাত ইসলাম কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলেম হয়ে বসে ফতোয়া মারেন। আর এক শ্রেণী ফতোয়া দিচ্ছে, তবলিগের লোক আছে না, পুরো টঙ্গীর দল ফতোয়া দিচ্ছে এদেরকে ভোট দেওয়া যাবে না। চরমুনায় আর এক গ্রুপ, আটরশি আর এক গ্রুপ, মাছ ভান্ডারে আর এক গ্রুপ। এরা সবাই আগে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিদেশি শকুনদের সহযোগিতা করে গেছে এ যাবৎ, যায়নি? ভালো কথা, জামাতে ইসলাম তাদের সাথে ঐক্য করেছে। এখন ওই ঐক্যের মধ্যে আবার কুনকুনি ব্যথা শুরু হয়েছে চরমুনায়, তাই না? এইটা হলো অবস্থা। এই দেশ একদিন ভয়াবহ সংকেত, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছিলেন, বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন 17 বছরে সেটা ঘটে গেছে। এটাও বলে গেছেন মামার এক বাড়ি দিল্লি গিয়ে পড়বা, এটাও ঘটে গেছে, তাই না? আমি আজকে বলছি 3 মাস 22 দিন একসঙ্গে ছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সঙ্গে, জেলখানায় ছিলাম। আমি জেলে যাওয়ার আগেই তিনি আমার কাছে পত্র লিখেছিলেন, আমার একটা বই পড়ে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। এরপরে 13 সালের 25শে ডিসেম্বর পত্র পেলাম, এটা তো লাইন নাই, সমস্যা করে আর ঠিক করে খুলে দেন একটু খুলে দেন। আপনারা দুর্ভাগ্য হলো যে শয়তান শুধু একটা বিষয়ে ডিস্টার্ব করলে যথেষ্ট, তাই না? একটা খুতবার অনেক মূল্য। যত মানুষ খুতবা শোনার জন্য মা বোনরা সবাই মিলে হাজির হয়েছে, সাউন্ড বক্সটা কমায় দেন না একটু। শোনেন, আপনারা একটু শান্ত হন। মুসলিম ঐক্যটা কত যে জরুরি, কত জরুরি মুসলিম ঐক্য, এটা আপনি বুঝবেন না। যতদিন ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন আল্লাহর নিয়ামত আমরা পাবো না। তবে আল্লাহর কাছে চাইবেন, আপনারা আল্লাহর কাছে চাইবেন, মুনাজাতে চাইবেন, বক্তব্যে বলার চেয়ে আল্লাহর কাছে বেশি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আল্লাহ ফাবাইনা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন না। ওয়ালাউ আনফাকতা মাহফিল আরদে জামিয়া, আল্লাহ বলছেন, হে মোহাম্মদ শোনো, তুমি ঐক্য করার জন্য যদি সারা পৃথিবী যা কিছু আছে বিক্রি করে তাদেরকে দান করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি তাদের অন্তরে কখনো ঐক্য তৈরি করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহই তাদের অন্তরে ঐক্য সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। কিছু কিছু মানুষ বলে যে আহলুল হাদিসরা কোরআন হাদিস মেনে চলে,
তারাও তো দলে দলে বিভক্ত, তাই না? আমি কি এই কথাটা আহলে হাদিসদের ছাড়াও বলছি না সবাইকে বলছি? সবাইকে বলছি। আহলে হাদিসরাও তো বিপদে, তারা ঐক্যবদ্ধ না থাকার কারণে তারাও বিপদে। বিপদে না? অবশ্যই বিপদে। আমরা তো এই বিপদ পার করেছি, এই বিপদ আগে আহলে হাদিসরাও পার করেছে। 2005 সালের আমাদের উপর দিয়ে এক বিপদ গেছে, যখন মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের সরকার ছিল 4 দলীয় জোটের। আহলে হাদিস উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছে, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যখন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বেরিয়ে আসলেন, তখন যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, তিনি লোক পাঠায়া তার কাছে ক্ষমা চেয়েছেন যে এটা বিদেশি চাপে আমার অগোচরে হয়েছে। এত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছে সেই সময়ে। কিন্তু যখন মামুনুল হক সাহেব গ্রেফতার হলেন, তখন আমরা তার এই গ্রেফতারের বিপক্ষে খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি অফিসে নিয়ে গেছিল। আমরা সবাইকে আলেম মনে করি, মানহাজগত পার্থক্য থাকলেও কিন্তু আমরা এই রোগটা, এই ব্যথাটা এখনো মেনে নিতে পারিনি যে আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল কেন। অতএব আহলে হাদিসরা বিপদে। আজকেও ডক্টর জাকির নায়েককে যখন আমরা নিয়ে আসতে চাইলাম, এই সরকার বন্ধ করে দিল না? জাকির নায়েক আমাদেরকে 3টা প্রোগ্রাম দিলেন। একটা হবে ঢাকা শহরের উদ্যানে, একটা হবে রাজশাহীতে মাদ্রাসা ময়দানে, একটা হবে দিনাজপুর বড় মাঠে। যেদিন কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে, পরের দিনই ঘোষণা আসলো। আগে 3 সপ্তাহ আগে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিয়ে আসা যায়, আমরা নিরাপত্তা দেব। যখনই জিনিসটা প্রকাশ পেয়ে গেল, জাকির নায়েক আহলে হাদিসদেরকে প্রোগ্রাম দিয়েছে, আউটডোর প্রোগ্রাম। তাদেরটা ছিল ইনডোর, আমাদের ছিল আউটডোর প্রোগ্রাম। তখনই ওই ব্যথা উঠলো আবার ভিতরে ভিতরে। জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিলে বাকি 50% ব্যবসাও যাবে আমাদের, ছিল না? ইন্ডিয়া থেকে ল্যাংটা মহিলা এসে, অপবিত্র জঘন্য মহিলা এসে বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে, গান করতে পারে, ন্যাংটা নাচ করতে পারে। পাকিস্তান থেকে উলঙ্গ মহিলা আসতে পারে, কিন্তু মুসলিম বিশ্বের তারকা একজন যিনি ফ্রেশ ইসলাম প্রচার করেন, ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসার জন্য নাকি, নিয়ে আসলে নাকি অনেক সমস্যা হবে। আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকলে এই সরকারকে কাজ করা যেত, দিতে হবে অনুমতি। পাকিস্তানে যেতে পারে, এখানে আসতে পারবে না কেন? আমরা ঐক্যবদ্ধ নাই, এই জন্য পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঐক্য না থাকার ফলাফল। আজকেও আমি ময়মনসিংহের উদ্দেশ্যে বলবো, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহে বিশাল ইজতেমা হয়। গতদিনে 44তম ইজতেমা ধানির খোলা। এই ঐক্যে ফাটল ধরানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ইবলিস শয়তান, তাই না? ইবলিস শয়তান এই কাজটা করে, ইবলিস শয়তান করে। ঐক্য নষ্ট করার জন্য সবচেয়ে ভূমিকা পালন করে কে? ইবলিস শয়তান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে। 1852 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত, আমার উম্মতের মধ্যে খুব তাড়াতাড়ি এইটা নিয়ে সমস্যা, ওইটা নিয়ে ইখতিলাফ, মতনৈক্য দেখা দিবে। মান আরাদা আন ইউফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ চেষ্টা করে, শুধু কি করবে? চেষ্টা করে শুধু যে উম্মাকে বিভক্ত করবে, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান। আল্লাহ রাসূল বলছেন, তার পিঠে আঘাত করো তরবারি দ্বারা, ও যে পর্যায়ের নেতা হোক না কেন। বুঝেননি কথা? ভাষাটা কি? ফাকতুলুহু বিসাইফ, তাকে তরবারি দিয়ে হত্যা করো, কাইনান মান কান, ও যে পর্যায়েরই হোক না কেন। আল্লাহর নবী সহ্য করেননি। আল্লাহ রাসূলের পরে বলছেন, ইন্নাশ শাইতানা মা'আল ফারাকাল জামআ, শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে। চিন্তা করতে পারছেন? ইয়ারকুজু, শয়তান তার পিছনে লাথি মারতেই থাকে।
মারতে মারতে কোথায় নিয়ে যায় বলেন তো দেখি? শয়তান মারতে মারতে কোথায় নিয়ে যায়? জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন, মান সাজ্জা সাজ্জা ফিন্নার, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হলো ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হলো। ঐক্যবদ্ধ থাকতেই হবে, বিকল্প কোনো পথ নাই। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে তখন আহলে হাদিসদের সংখ্যা কি এত ছিল? মুসলিমদের সংখ্যা কি এত ছিল? না। এক শ্রেণীর মানুষ ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, দেয়নি? উইলিয়াম হান্টার নিজেই লিখে গেছেন দি ইন্ডিয়ান মুসলমানস, এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠায় লিখে গেছেন কারামাত আলী জৌনপুরী সে ফতোয়া দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, জিহাদ করা যাবে না। নিজে সাক্ষ্য দিয়ে গেছেন, তার পত্র উল্লেখ করে গেছেন। আহলে হাদিস উলামায়ে কেরাম যখন দেখেছেন যে ব্রিটিশরা এদেশের সম্পদ নষ্ট করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, আলেমদেরকে হত্যা করছে, জেলখানায় দিয়েছে, আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে জান প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছেন। আপনি দেখেন, হিসাব করে দেখেন, যার নাম বলেন উসমান হাদির বাপ গল্প শোনাতেন বালাকোটের যুদ্ধের। বালাকোটের যুদ্ধের ইতিহাস কাদের? কোন পীর ফকিরদের ইতিহাস? বালাকোটের জিহাদে আন্দোলনের আমির ছিলেন সৈয়দ আহমদ শহীদ, আর সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন শাহ ইসমাইল শহীদ। বালাকোটে এই দুইজন 1931 সালের 6 মে শুক্রবার দুপুরের আগে 300 জন মুজাহিদকে একসঙ্গে হত্যা করে এই বেঈমান মুনাফিক মুসলমানদের কারণে। শিখ জাতি তাকে হত্যা করে, শুধু হত্যা করে, আল্লাহ আকবার বলতে গা শিরিয়ে ওঠে। একজন মুসলিম নেতাকে হত্যা করা হচ্ছে, শরীর কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে। কাগ নদীতে ভেসে যাচ্ছে শাহ ইসমাইল শহীদের চেহারা। একজন মহিলা নদীতে পানি নিতে গিয়ে দেখছে মাথা ভেসে আসছে, মাথাটা ঘুরায় দেখে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক সিপাহ সালার শাহ ইসমাইল শহীদের মাথা ভেসে আসছে। তখনই জানতে পেল আমাদের নেতাকে তারা হত্যা করেছে। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ আজকে বুঝি, যখন পড়েছি তখন মনে হতো এটা কিভাবে বিশ্বাস করা যায়। শাহ ইসমাইল শহীদের এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। বিশ্বাস হতো না, কিন্তু যখন দেখলাম জাকির নায়েক একজন ডাক্তার, তার এক বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করে। এই আধুনিক যুগে তখন বুঝেছি শাহ ইসমাইল শহীদের বক্তব্য চূড়ান্ত, তার বক্তব্য হাজার হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে। এইরকম প্রাণপ্রিয় নেতাকে হারিয়ে দিয়েছে। তো মনে রাখতে হবে, নেতা হারানো রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হয়। জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেলে হবে না। উসমান হাদি মারা গেছে, ওই রক্তের উপর দিয়ে বাংলাদেশ একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। আমি মনে করি তার রক্ত পবিত্র। ঘুষখোর, দুর্নীতিবাজ, অপবিত্র রক্তের মাধ্যমে কখনো বাংলাদেশ মুক্ত হয়নি, হবেও না কোনোদিন। ওই আবু সাইদের রক্তের মধ্যেই ছিল পবিত্র রক্তের কোনা, মুগ্ধের রক্তের মধ্যেই ছিল। আল্লাহ সেটাই কবুল করে আজকে বাংলাদেশকে বিশাল এক নাবিশ্বাস থেকে আল্লাহ হেফাজত করেছেন। আর যদি 5-10 বছর থাকতো, এই বাংলাদেশের বাংলাদেশ থাকতো না। এটা নেপাল হয়ে যেত, এটা সিকিম হয়ে যেত, এটা ভুটান হয়ে যেত, এটা হয়ে যেত শ্রীলঙ্কা। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের মতো মাথা উঁচু করে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র হিসাবে থাকবে ইনশাআল্লাহ। আমরা কারো দাদাগিরিতে বিশ্বাস করি না। কেন দাদাগিরি করবে? বিশ্ব সন্ত্রাসী মোদি কসাই বাংলাদেশটাকে একবারে আষ্টে বিষ্টে ধরে শত শত আলেমকে গ্রেফতার করে শাস্তি দিয়ে তুমি দিল্লিতে বসে মুড়ি খাও, ইন্ডিয়ার মুসলমানদেরকে তুমি হত্যা করো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এই মোদিকে শাস্তি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ একে শাস্তি করবেন ইনশাআল্লাহ।
হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে বিশ্ব সন্ত্রাসী মোদি। গত পরশুদিন জামাত ইসলামের আমির স্বীকার করেছে গোপন বৈঠকের কথা। আমি বলবো, আপনি গোপন বৈঠক কি হয়েছে উন্মুক্ত করে দেন। মানুষ সন্দেহের মধ্যে রয়েছে। এই বিশ্ব সন্ত্রাসী মোদির সাথে, ইন্ডিয়ার সাথে বাংলার মুসলমানদের কোনো আপোষ নয়, কোনো আপোষ চলতে পারে না। এটা আমাদের কথা পরিষ্কার। আমি আশ্চর্য হচ্ছে একটা বিষয়ে, যে রক্তের মূল্য দিতে হবে। ওসমান হাদি রক্ত দেওয়ার মূল কারণটা হলো টাকা ছিল না, দল ছিল না, প্রভাব ছিল না, শুধু মুখের কথা। বিশাল একটা উপমহাদেশের বৈরী শক্তি তাকে সহ্য করতে পারেনি। একটা প্রাণকে হত্যা করার জন্য 127 কোটি টাকা লেনদেন হয়েছে। ওসমান হাদি একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটা ইতিহাস। তার বাপ কেন উসমান রাখছিল নাম আল্লাহ ভালো জানে। আমি হিসাব মিলাতে পারছিলাম না। শুক্রবারেই তাকে গুলি করা হলো, পরের শুক্রবারে আল্লাহ তাকে নিয়ে গেলেন। এই ইতিহাস মিলাতে পারছি না। আল্লাহ যেন তার রক্তকে কবুল করে। বাংলাদেশে কোনো এই বস্তু পচা, বস্তা পচা, বস্তুবাদী কোন শিক্ষা ব্যবস্থা, রাজনীতি ব্যবস্থা বাংলাদেশ স্থান না পায়। আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের জন্য কবুল করে নাও। আমরা অন্য কোনো অপবিত্র মতবাদ দেখতে চাই না। আমরা এই দেশে দেখতে চাই, আল্লাহ তুমি মদিনার ইসলামকে কবুল করো। ইসলামী দলরা বলেই আমরা মদিনার ইসলাম চাই, ভালো, আলহামদুলিল্লাহ। তারেক রহমান প্রথম বক্তব্যে বলেছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। বলেন আল্লাহ যেন কবুল করে, আমিন। জানি না রাজনৈতিক দল করবে কিনা, হেদায়েত তো তাদেরকে দিতে পারে, তাই না? ইসলামী দলগুলো চাচ্ছে, আল্লাহ হেদায়েত দিতে পারে না? আমরা ওইটাই চাই, বাংলাদেশ শুধু ইসলাম থাকবে। আরে জুলাই সনদে সংস্কার কমিশন যদি সংবিধানে জাতীয়তাবাদ বাদ দেয়, ধর্মনিরপেক্ষতাবাদ যদি বাদ দেয়, পুঁজিবাদ যদি বাদ দেয়, সমাজতন্ত্র যদি বাদ দেয়, এই খেতা গণতন্ত্র রাখছেন কেন? বাংলাদেশে কোনো আইন থাকবে না, আইন থাকবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হবে কোরআন সুন্নাহ। কোন সংবিধান মানি না আমরা। আমরা মানি একমাত্র মুসলিম, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? মুসলিম ছিল কতজন? আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যাকে পরোয়া করেন না, সংখ্যাকে পরোয়া করেন না। যখন পীরপন্থী মাজারপন্থীরা যখন নজর নিয়াজ খেয়েছে উপমহাদেশে, তখন গুটি কয়েক আহলে হাদিস মানুষ দাওয়াত দিছে, হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে, শাহ ইসমাইল শহীদকে ফতোয়া দিয়েছে কাফের, এ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করছে। শাহ ইসমাইল শহীদ বলে দিয়েছিলেন, আরে জিহাদ আল্লাহ ফরজ করেছে এই ইংরেজ গোষ্ঠী, অপবিত্র বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই। সাহস নিয়ে নেমেছিলেন। মুসলিম ছিল অল্প, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে। 190 বছরের অস্ত্র শস্ত্র সজ্জিত ব্রিটিশ বাহিনীকে ভেঙে চুরমার করে দিয়ে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আল্লাহর রহমতে। চিন্তা করতে পারছেন? তাদের অস্ত্র ছিল না, অর্থ ছিল না, কিন্তু মদদ ছিল কার? আল্লাহর। এই মদদে 190 বছর চালাইছে যে ইংরেজ গোষ্ঠী, সেই শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিলেন। কিন্তু তাদের দালাল কিছু রেখে গেছিল, তাই না? সেই দালালরা আজকে মুসলিমদের ঘাড়ে বন্দুক রেখে আমাদেরকে স্বীকার করছে। আল্লাহ যেন এই অপবিত্র দালালদের থেকে আমাদের দেশকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। সংগ্রামী মেজাজ থাকতে হবে, কখনো আপোষ করা যাবে না। কালকে আমাকে ধমক দিয়ে, পরশুদিন ফোন দিয়ে ধমক দিচ্ছে, আপনি বলেছেন খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়া হয়নি, সালাত বাতিল হয়েছে। বলছে হ্যাঁ বলেছি তো, আপনাকে গ্রেফতার করা হবে। তো গ্রেফতার করে আমার কি করবেন? ব্যাঙ্গের আবার সর্দি লাগে না এখন দেখছেন নাকি? গ্রেফতার করেননি আগে? কি করেছেন গ্রেফতার করে? আহলে হাদিস ওলামা কেরাম কখনো গ্রেফতারকে ভয় পায় না, কখনো আপোষ করে না। সংগ্রাম একটাই থাকবে, তাওহীদের সংগ্রাম। এ দেশে এমন একটা টাইম আসবে যখন কোনো মতবাদ থাকবে না, শুধু ইসলামই থাকবে ইনশাআল্লাহ, কিছুই থাকবে না।
আমি সেই কথাটা স্মরণ করতে দিয়ে অন্য দিক চলে গেছি। দেখছেন, একজন মুসলিম মহিলা তার নেতা, শোনা যায় না তাই না? আচ্ছা, আমি 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 শেষ করছি এখনই, আপনাদের আর বিরক্ত করবো না ইনশাল্লাহ। তবে এই ঐতিহাসিক আজকে আহলে হাদিস তাবলীগ ইসলামের ইজতেমার মুসল্লিদেরকে আমি স্বাগত জানাই। আজকে মা বোনরাও আজকে আসছে, তাদের কাছে আমি দুইটা কথা রেখে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইজতেমা কবুল করেন, আমিন। মা বোনদের দুই তিনটা নসিহত। এক নম্বর হলো, আপনারা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে করেছেন আল্লাহর নিয়ামত, সব বরকত যেন আল্লাহ মহিলার মধ্যেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের খনি রূপার খনি ধ্বংস হোক, ধ্বংস হোক স্বর্ণের খনি রূপার খনি। তিনবার বললেন। সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযুহু, আমরা কোন সম্পদ তাহলে জমা করে রাখবো? আল্লাহ রাসূল বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তুমি তোমার নেককার স্ত্রীর বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো রূপার খনি। আমাদের স্ত্রীরা যদি নেককার হয় তাহলে সন্তান ভালো প্রসব করবে তারা। কই, ইমাম আহমদের মা যদি আহমদকে জন্ম দিতে পারে, ইমাম বুখারীর মা যদি ইমাম বুখারীকে জন্ম দিতে পারে, ইমাম মালিকের মা যদি ইমাম মালিককে জন্ম দিতে পারে, আমাদের দেশে এরকম বড় আলেম তৈরি হয় না কেন? কারণ হলো আমাদের মায়েরা অতটা নেককার না। মাই মূল জিনিস। মা ভালো থাকলে পরিবারে বরকত হবে, সন্তান ভালো হবে, নেককার হবে, পুরো পরিবারটা হবে দিনদার, এইভাবে পুরো সমাজটা হবে দিনদার, এইভাবে পুরো রাষ্ট্রটাই হবে দিনদার ইনশাআল্লাহ। আমি এটাই নসিহত করলাম। রাত্রিতেও যেহেতু আলোচনা আছে আমার, আমি রাত্রিতে আলোচনা করব এই বিষয়ে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত দিচ্ছি, রাত্রিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি শেষ খুতবায় আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, এই ইজতেমা, আঞ্চলিক ইজতেমা যেন প্রতি বছর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। সেটা হলো এই বৃহৎ অনেক ঐতিহ্যবাহী ইজতেমা, এটা আমি জানি বহুদিন থেকে চালু আছে, মাঝখানে ভাটা পড়েছিল, এখন নিয়মিত চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আপনারা যারা এসেছেন মা বোনরা সহ, তারা এই ইজতেমায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা পকেটে হাত দিবেন। আমি জানি যে আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এবং আহলে হাদিস দাওয়াতের ক্ষেত্রে মানুষ সহযোগিতা করে না। এই জন্য যারা এখানে সহযোগিতা করে, আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে 1 টাকা যদি কেউ দেয়, তুমি তাকে 1 কোটি টাকা বরকত দান করো, তার সম্পদে আল্লাহ তুমি বারাকা নাজিল করো, আমিন। আল্লাহ যেন তার পরিবারে বরকত নাজিল করেন। আপনারা দিবেন ইনশাল্লাহ, সবাই শরীক হবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করব, কই আপনারা কেউ নাই মুসল্লিদের মধ্যে যাওয়ার, আপনারা যান, যার যতটুকু সামর্থ্য সেটা দিবেন। এই অর্থের মাধ্যমে যেন আল্লাহ যেন বারাকা নাজিল করেন, আমিন। আমি এর মাঝখানে দোয়া করব, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দোয়ায় আপনারা আমিন বলবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ যেন এই দেশকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নেন, আমিন। যারা এই দেশের শত্রুতা করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, বলেন আমিন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা দোয়া করবেন তাদের জন্য যারা এই দেশে
শিরিক বিদাতের পক্ষে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে তাওহীদের বুঝ দান করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন। আপনারা দোয়া করবেন। আজকে ফিলিস্তিন অত্যন্ত সংকটের মধ্যে দিন পার করছে। আল্লাহ যেন ফিলিস্তিনকে হেফাজত করেন, আল্লাহ যেন ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন, পৃথিবীর কোথাও যেন ইহুদিরা ঠাঁই না পায়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। ফিলিস্তিনে প্রায় 10 লক্ষ মানুষকে ইতিমধ্যে তারা হত্যা করেছে। আমরা এই হত্যার বদলা হিসাবে ইহুদিদের প্রতি আল্লাহ যেন গজব নাজিল করে সেই জিনিসটা চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেন সুদানকে হেফাজত করেন, বলেন আমিন। সুদানের ভাই বোনদের অবস্থাটা এত করুণ, এত খারাপ, আমরা কিছুই করতে পারি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সুদানকে হেফাজত করো, আল্লাহ তুমি সুদানের মুসলিমদেরকে হেফাজত করো। আমিন। আমরা দোয়া করব আল্লাহ যেন কাশ্মীরকে স্বাধীন করে দেন, বলেন আমিন। কাশ্মীরের মুসলিমদেরকে বিশ্ব সন্ত্রাসী কসাই মোদি এমন কষ্টের মধ্যে রেখেছে, বের হওয়ার কোনো পথ নাই। আল্লাহ তুমি পথ তৈরি করে দাও, আল্লাহ যে তুমি কাশ্মীরকে স্বাধীন করে দাও। আমিন। সারা পৃথিবীতে যারা আক্রান্ত, নির্যাতিত মুসলিমরা, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যারা মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, এদেরকে একসঙ্গে হত্যা করে ধ্বংস করে দিও, পৃথিবীতে যেন একজনও টিকে না থাকে। আমরা খুবাইবের ভাষায় আবারও দোয়া করছি, আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ খুবাইবের দোয়া কবুল করেছিলেন, আমাদের দোয়াও কবুল করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে যারা মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। আমি দোয়া করে দিয়েছি ইতিমধ্যেই। আমি আপনাদের অনুরোধ করব, এই দোয়াগুলো সবসময় করবেন ইনশাআল্লাহ। যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করে, যে উদ্দেশ্যে চেয়েছে আল্লাহ তার উদ্দেশ্যটাকে কবুল করে নাও। আমিন। যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা বিপদে আছে, তোমরা আল্লাহ তুমি তাকে উদ্ধার করো। এই তাবলীগের সাথে জড়িত ভাই বোনেরা যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন। আমরা যারা আজকে এসেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমিন। আমরা কিছুই চাই না আল্লাহ তোমার কাছে শুধু একমাত্র জান্নাত চাই। তোমার সন্তুষ্টি দ্বারা তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমিন বলতে হয় দোয়া করলে, এটা সুন্নাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على المجرمين والمبتدئين. اللهم اشدد وطأتك على الظالمين والغاصبين. اللهم انصر إخواننا المسلمين في فلسطين وكشمير والسودان. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اجعلنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.